আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম ব্যাক এমং ইউ অগেন। আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি গত ভিডিওত কইছিলাম যে সুরে সুরে করলে হাত কেটে দাও, এখন কতটুকু আট খাতা আপনারা কইছিলাম। এই বিষয় নিয়ে আজকে আলোচনা হইব। আজকের টপিক এখন একটা চুরি করলে হাত কাটিলাম, এখন কতটুকু আট খাতা। আপনি যদি মাঝহাবও যাইন বা হাদিসও যাইন, এক্স্যাক্টলি পাইতা নাই। কোনো কোনো হাদিসও পাইবা কবজি পর্যন্ত, কোনো কোনো কানো পাইবা কইন পর্যন্ত, কোনো কোনো পাইবা সারা হাত। কতটুকু হাত খাটা লাগবে এগুলা বুঝার লাগে আপনার রকেট সাইন্টিস্ট আর হাজার হাজার হাদিসের কিতাবও পড়া লাগতো না। আল্লাহ জ্ঞান বুদ্ধি মানুষে দিছই জ্ঞান বুদ্ধি খাটানির লাগে। যেমন সূরা ৪৭ নম্বর সূরা মুহাম্মদর ২৪ নম্বর আয়াত পাইবা, এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তোমরা কি চিন্তাধারা করবে না, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ? সূরা বাকারার ২৩০ নম্বর আয়াত, সূরা বাকারার ২৪২ নম্বর আয়াত, সূরা বাকারার ২৬৬ নম্বর আয়াত এবং ৭ নম্বর সূরা আরাফের ৩২ নম্বর আয়াত। আপনারা দেখবা যে জ্ঞানী সম্প্রদায়ের মানুষের জন্য এই কোরআন হইলে জ্ঞানী মানুষের জন্য। কোরআন যদি একটু গবেষণা করেন আপনারা সব কিছুর উত্তর হয়ে যাবা। চুরি করলে হাত কাটিলাম। ১০০ টাকা চুরি করলেও চুরি, ১,০০,০০০ টাকা চুরি করলেও চুরি। মানে ১০০ টাকা চুরি করলে তো আর চুরি হোক, কিন্তু হাত কাটা যায় না। এখন যদি হাত কাটিলেন তাহলে তো প্রশ্ন আইতে পারে যে এই চুর এখন শুধরিত কিলা, তারা তো শুধরানির সুযোগটা দেওয়া হইতে হইব। আপনারা সূরা ইউসুফ ১২ নম্বর সূরা ইউসুফর ৩১ নম্বর আয়াত আপনারা একটু কাইন্ডলি গবেষণা করবা। আসলে আমি কইরাম, আমি আপনারা বুঝাইতে পারবো কিতা জানি না, আমি যতটুকু গবেষণা করি আমি বিশ্বাস আপনারা বুঝতে পারবা। আদারওয়াইজ হাউ ক্যান আই এক্সপ্লেইন দিস টু ইউ। আপনারা একটু ইন্টেনশন দেখা কোরআনের দিকে। ৩১ নম্বর সূরাত আছে, যখন মিশরের নগরে না মহিলারা মিশরের বাদশার বউরে নিয়া তারা বাজে মন্তব্য করলো যে মিশরের বাদশার বউ তার চাকর ইউসুফের প্রেম আসক্ত হয়ে গেছে। তখন ইউসুফের এই যে ঘটনাটা, তখন মিশরের বাদশার বউয়ে এই যারা মহিলারা তারা দুর্নাম রটাইছিল তারারে রাজদরবারে আনানো হয়েছে, আর প্রতিজনের একটা করে সাক্ষ্য দেওয়া হয়েছে। তখন রান্না কইলা যে ইউসুফকে তাদের সামনে উপস্থিত করো। যখন ইউসুফ নবীরে যারা বদনাম উঠাইছে তারা সামনে আনছেন, তখন এই মহিলারা দীক্ষা তারা নিজেদের হাত কেটে ফেলল। তখন তারা কইল যে এই তো মানুষ নয়, এই তো মহান এক ফিরিস্তা, এত সুন্দর মানুষ। তখন হাত কাটে লাইছে বলতে তো সারা হাত কাটছেন না, হাতের কবজিও কাটছেন না, কোন পর্যন্তও কাটছেন না। হাত কাটছেন বলতে হয়তো আংশিকভাবে একটা আঙ্গুল কাটিছে। এখন মনে করো আপনার বা আমার বউয়ে যদি মাছ কাটতা করে হাত কাটি যায়, আপনার কাছে টেলিফোন যায় অথবা খবর যায় আপনার বউয়ে মাছ কাটতা করে হাত কাটি লাইছেন, মানে আপনি কি তা মনে করতানি যে আস্তে হাত কাটি লাইছেন? না, অবশ্য না, হয়তো একটু আঙ্গুল কাটিছে ওলা আর কি। তো আল্লাহ বড় দয়ালু, আল্লাহ মোস্ট গ্রাসিয়াস, মোস্ট মার্সিফুল। আল্লাহর আর নাম রহমান রহিম। মুসা নব্বে যখন ফেরাউনের এক মানুষে মায়ের বাঙ্গাইতা করি সর মারছিলাই, মানুষটা জায়গাত স্পট ডেড, এই গুণাও আল্লাহ ক্ষমা করিয়া দিয়েছেন। তা আল্লাহর হইলে গিয়ে আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শন এগুলা দেখতা। এখন আপনি যদি কিছু মানুষে আমার এই কথাবার্তার মাঝে কইবা আমি মাতি কেনে, আমি মাদ্রাসাত পড়ছি না কেনে। আসলে ধর্ম তো কেউ পৈতৃক সম্পত্তি নাই, যাহা হক তাহা আমি চাই প্রকাশ করতাম। এটা বাদ বাকি আপনারা বিচার করবা আমি কতটুকু সত্যি কইলাম না মিথ্যা কইলাম। আর আমি তো আর এত দৃষ্টতা দেখাইতে পারি না। আমরা দেশের যে কথাকথিত যেন বড় বড় শায়েখ স্কলার সকল যারা আজহারি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছেন, আমি জানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ তো কইলেই ছিল এক ওয়াজ শুনলাম যেন এই কোরআন হয়েছে গিয়া পাইকারি কথাবার্তা কোয়ার জায়গাটাও বিল্লাহি মিন জালিক। এত বড় কথা কইতে পারে, আল্লাহ বিরু মানুষে এ ধরনের কথা কইতে পারে না। আসলে আলিম উলামা তারা যারা আল্লাহকে অধিক ভয় করে এরা হইলে গিয়া উলামা আলিম, আল্লাহ সংজ্ঞা দিছেন। তারা হইলে গিয়া আহমদুল্লাহ কোকা আর মিজানুর রহমান আজহারি দেয়ার ভাইরাল ভিডিও ওয়াজে
ফ্লাশ ইন দ্য প্যান। তারা হঠাৎ করেই তারা স্প্রেড হয়ে যায়, রাইজ করিলে আবার হঠাৎ করে দশও লাগি যায়। এর কারণ কিতা, এগুলা আল্লাহও তারারে ধরেন। আপনারা গবেষণা করবা ইনশাআল্লাহ কোরআন থাকি, আর বাকিটুকু বুঝবা। চুরি করলে হাত কাটি দাও, এটা আমি মানি না। হয়তো আংশিকভাবে হাত কাটছে, যেমনটা কইলাম আপনার বউয়ে মাছ কাটতে গিয়ে হাত কাটছে, হয়তো আংশিকভাবে তোরা কাটিছে, এগুলোও মিন করে যে সারা হাত কাটি না। আপনারা রবীন্দ্রনাথর বিখ্যাত কাব্য দেখেন যে সঞ্চিতা জ্যোতিষীর কাছে হাত দেখাইছেন গিয়া। জ্যোতিষীর কাছে এখন কতটুকু হাত দেখাইছেন আপনি কইছেন? জ্যোতিষীর কাছে হাত দেখানি মানে কিতা, হাতের হনা পর্যন্ত দেখাইছেন না কবজি পর্যন্ত না কতখান? জ্যোতিষীর কাছে হাত দেখাইছেন, হাতের তালু দেখাইছেন। বাংলা ভাষার অনেক শব্দ আছে। হাত চলা, হাত গুটিয়ে বসা। হাত গুটিয়ে বসা মানে আমি কোনো কাজ করতাম না করার প্রবণতা দেখাইলাম। হাত লম্বা মানে তো আর সিলেট থেকে ঢাকা পর্যন্ত হাত লম্বা না যে অমুক নেতার খুব হাত লম্বা, এর মানে এই নেতা তেন বড় বড় নেতা তার লগে সম্পর্ক। হাত চলা, হাত মিসমিস করা, হাত উঠা, হাত বন্ধ, হাত অচল, হাত খালি মানে তো হাতে কোনো টাকা পয়সা করে কিছু নাই। হাত চলা মানে খেরুর প্রতি খেরুরে আঘাত করার লাগে হাত চলা, হাত মিসমিস করা, খেউরে মারার লাগিও বুঝাইতে পারে। এ ধরনের অনেক শব্দ আছে। আপনার খালি যে হাত কেটে দেও, খালি চুরের হাত কাটি লিলে একটা নাই। তো আশা করি আপনারা একটু বুঝবা। অ্যান্ড কিপ ইন টাচ উইথ মি, অ্যান্ড আই উইল give you another video about নিউ একটা সাবজেক্ট নিয়ে আইমো আপনারা কাছে। আসসালামু আলাইকুম।